5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যায় এবং সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে ঘোষিত। উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, মেয়ার অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। সবগুলো রাজনৈতিক দলকে দেওয়ার বলা হয়েছে, আর ঘোষণাপত্রের বিষয়টা আগে আলোচনা হয়েছে, সেটাও একটা প্রক্রিয়াতে আছে। সনদের বিষয়ে গতকালকে আমরা বক্তব্যে বলেছি, আমরা বলেছি মৌলিক সংস্কারের রূপরেখাটা সনদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে ম্যাক্সিমাম বিষয়ই ঐক্যমত হয়েছে এবং সেটার জন্য আমরা সকল রাজনৈতিক দল এবং ধন্যবাদ জ্ঞাপন করেছি। সবাই যার যার অবস্থান থেকে শুনে এসেছে, জাতীয় স্বার্থে পোষণ করেছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। আলোচনা ছিল, বিভিন্ন দলের প্রস্তাব মধ্যেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, মেয়ার অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য সে বিষয়ে ঐক্যমত আসেনি। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আপনার জুলাই সনদের একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড বিষয়টা বিবেচনা করবো। তবে আমরা চাই 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা তৈরি হয়ে যায় এবং সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে ঘোষিত। দ্বিতীয়ত নেত্রকোনায় যেটা বলেছেন সেখানে প্রতিবাদ জানানোর যে কারো অধিকার রয়েছে, আবার আমাদেরও অধিকার রয়েছে বিভিন্ন বিষয়ে যে কারো বিষয়ে। তো আমরা সেই জায়গায় আমাদের দলের একজন তার বক্তব্য ব্যক্ত করেছেন, তাদের যদি সে বিষয়ে